আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা জানব পবিত্র কোরআন শরীফের দ্বিতীয় সূরা সূরা আল ইমরানের বাংলা অনুবাদ। আয়াত নং 55 থেকে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে। আল্লাহ বললেন, হে ঈসা, আমি তোমার সময় পূর্ণ করব, তোমাকে আমার নিকট তুলে নেব আর কাফের হতে তোমাকে পবিত্র রাখব। আর তোমার প্রকৃত অনুসারী যারা, তাদেরকে আমি কিয়ামত পর্যন্ত কাফেরদের উপর প্রাধান্য প্রদান করব। তারপর আমার কাছেই তোমার প্রত্যাবর্তন স্থল। তখন বিতর্কমূলক বিষয়ে ফয়সালা করব। সুতরাং যারা কাফের তাদেরকে কঠোর শাস্তি প্রদান করব। দুনিয়াতে ও পরকালে তাদের কোনো সাহায্যকারী নেই। পক্ষান্তরে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদেরকে তিনি পূর্ণ পারিশ্রমিক প্রদান করবেন। আর আল্লাহ জালিমদেরকে ভালোবাসেন না। যা আপনার কাছে বিবৃত করেছি তা আমার নিদর্শন ও বিজ্ঞানময় বাণী হতে। নিশ্চয়ই আল্লাহর নিকট ঈসার উপমা আদমের উপমার মতো। তিনি তাকে মাটি দিয়ে সৃষ্টি করে বললেন, হও, তখন হয়ে গেল। এ সত্য আপনার রবের নিকট হতে, তাই আপনি সন্দেহকারী হবেন না। অনন্তর আপনার নিকট জ্ঞান আসার পরেও যে তর্কে লিপ্ত হয় তাকে বলে দিন, এসো, আমরা আমাদের ও তোমাদের সন্তানদের, আমাদের ও তোমাদের স্ত্রীদের, স্বয়ং আমরা ও তোমরা উপস্থিত হই। তারপর প্রার্থনা করি যে, আর মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত। এরপরও যদি ফিরে যায় তবে আল্লাহ ফাসাদকারীদের সম্পর্কে যথাযথ অবহিত। বলুন, হে কিতাবের অনুসারীরা, আমাদের ও তোমাদের মাঝে যে বিষয়টি একই, ওর দিকে আসো। আমরা আল্লাহ ছাড়া কারো দাসত্ব করব না আর তার সাথে কারো শরিক করব না। আমরা কেউ আর কাকেও রব বানাবো না। যদি তারা না মানে তবে বলে দাও যে, তোমরা সাক্ষী থাকো, আমরা মুসলিম। হে কিতাবের অনুসারীরা, কেন ইব্রাহিমকে নিয়ে তর্ক করছো, অথচ তাওরাত ও ইঞ্জিল তার পরেই নাজিল হয়েছে? তবুও কি তোমরা উপলব্ধি করবে না? হ্যাঁ, তোমরা ইতিপূর্বে সে ব্যাপারেও তোমরা তর্ক করেছ যে ব্যাপারে কিছু জ্ঞান ছিল। কিন্তু যে ব্যাপারে কোনো জ্ঞান নেই সে ব্যাপারে কেন তর্ক করছো? আল্লাহ জানেন, কিন্তু তোমরা জানো না। ইব্রাহিম না ইহুদি ছিলেন আর না ছিলেন খ্রিস্টান, বরং তিনি একনিষ্ঠ মুসলিম ছিলেন। তিনি তো মুশরিক ছিলেন না। নিশ্চয়ই মানুষের মুখে ইব্রাহিমের ঘনিষ্ঠতম তারা ছিলেন যারা তার অনুসারী ছিলেন, আর এ নবী এবং যারা এ নবীর প্রতি ঈমান এনেছে। আল্লাহ মুমিনদের বন্ধু। তাহলে কিতাবের একদল তোমাদেরকে পথভ্রষ্ট করতে চায়, কিন্তু তারা নিজেদেরকেই ভ্রান্ত করছে, অথচ তারা তা বুঝেই না। হে কিতাবের অনুসারীরা, আল্লাহর আয়াতকে কেন অস্বীকার করছো, অথচ তোমরাই তার সাক্ষী? হে কিতাবীরা, কেন সত্যকে মিথ্যার সাথে মিলাও আর গোপন করছো সত্যকে, অথচ তোমরা জানো। আর যারা কিতাবের অনুসারী তাদের একদল বলে, মুমিনদের উপর অবতীর্ণ বিষয়কে দিনের শুরুতে বিশ্বাস করো আর দিনের শেষ ভাগে প্রত্যাখ্যান করো। হয়তো তারা
ইসলাম থেকে ফিরবে। তোমাদের ধর্মের অনুসারী ছাড়া আর কাকেও বিশ্বাস করো না। আপনি বলে দিন, নিশ্চয়ই প্রকৃত পথ আল্লাহর পথ, এজন্য যে তোমাদের ন্যায় তাদেরকে কেন প্রদান করা হবে? অথবা রবের সামনে কেন তারা তোমাদেরকে তর্কে পরাভূত করবে? বলুন, নিশ্চয়ই যাবতীয় দয়া আল্লাহর হাতে, যাকে ইচ্ছা তা দান করেন। আল্লাহ সুপ্রশস্ত জ্ঞানী। যাকে ইচ্ছা স্বীয় রহমতদার দ্বারা খাস করে বেছে নেন। আল্লাহ মহা অনুগ্রহশীল। আর কিতাবের অনুসারীদের মধ্যে এমন লোকও আছে যে রাশি রাশি মাল আমানত রাখলে সে ফেরত দেবে। আবার এমনও আছে, আপনি একটি দিনার আমানত রাখলে যতক্ষণ না দাঁড়িয়ে থাকবেন ততক্ষণ ফেরত দিবে না। কেননা তারা বলে, অশিক্ষিতদের ব্যাপারে আমাদের দায়িত্ব নেই। মূলত জেনে বুঝেই আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে। হ্যাঁ, অবশ্যই যে ওয়াদা পালন করে মুত্তাকি হয়। নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের পছন্দ করেন। নিশ্চয়ই যারা আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা ও নিজেদের শপথকে নগণ্য মূল্যে বিক্রয় করে, আখেরাতে এদের কোনো অংশ নেই। আল্লাহ তাদের সঙ্গে কিয়ামত দিবসে না কথা বলবেন, আর না তাদের প্রতি সুদৃষ্টি দেবেন, আর না তাদের পবিত্র করবেন। তাদের জন্য পীড়াদায়ক আযাব আছে। আর নিশ্চয়ই তাদের মধ্যে এক শ্রেণী মুখ বাঁকা করে কিতাব পাঠ করে, তাকে তোমরা কিতাবই মনে করো, অথচ তা আদৌ কিতাবের অংশ নয়। আর তারা বলে এটি আল্লাহর পক্ষ হতে, অথচ এটা আল্লাহর পক্ষ হতে অবতীর্ণ নয়। তারা জেনে শুনে আল্লাহর উপর মিথ্যারোপ করে। কোনো ব্যক্তির জন্য এটা সম্ভব ও শোভনীয় নয় যে আল্লাহ তাকে কিতাব, বিধান ও নবুয়ত প্রদান করবেন। আর সে লোকদের বলবে, তোমরা আল্লাহকে পরিত্যাগ করে আমার বান্দা হয়ে যাও। বরং বলবে, তোমরা সকলেই আল্লাহওয়ালা হও, যেহেতু তোমরা কিতাব শিক্ষা দিচ্ছ এবং শিক্ষা করছো। তিনি নির্দেশ দেবেন না যে তোমরা ফেরেশতা ও নবীদেরকে রব রূপে গ্রহণ করো। সে কি তোমাদের নির্দেশ দেবে কুফরি করতে, এ অবস্থায় যে তোমরা মুসলমান? স্মরণ করো, যখন আল্লাহ নবীদের প্রতিজ্ঞা নিলেন যে তোমাদেরকে আমি যে কিতাব ও হিকমত দেব, তারপর তোমাদের কাছে যা আছে তার সমর্থক রূপে রাসূল আসবে, তখন তাকে বিশ্বাস ও সাহায্য করবে। বললেন, তোমরা স্বীকার করলে, আর এ ব্যাপারে আমার ওয়াদা কি গ্রহণ করলে? তারা বলল, স্বীকার করলাম। তিনি বললেন, সাক্ষী থাকো, তোমাদের সঙ্গে আমিও সাক্ষী রইলাম। এর পরেও যারা অমান্য করবে তারাই ফাসিক। আল্লাহর দিন ব্যতীত তারা কি অন্য দিন অন্বেষণ করে, অথচ তাকেই মানছে। আসমান জমিনের সব কিছু ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, তার সমীপেই সকলকে ফিরে যেতে হবে। বলুন, আমরা ঈমান এনেছি আল্লাহ ও আমাদের প্রতি অবতীর্ণ বিষয় এবং যা কিছু নাজিল হয়েছে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশধরের প্রতি, আর যা মুসা, ঈসা ও অন্যান্য নবীদের রবের পক্ষ হতে প্রদান করা হয়েছে তাদের মাঝে পার্থক্য করি না, আর আমরা তারই অনুগত। আর যে ইসলাম ছাড়া অন্য দিন অন্বেষণ করে তা কখনো কবুল করা হবে না, আর সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ কিভাবে হেদায়েত প্রদান করবেন এমন সম্প্রদায়কে যারা
ঈমান গ্রহণ, রাসূলকে সত্যরূপে সাক্ষ্য দান এবং স্পষ্ট নিদর্শন আসবার পরেও কুফরি করে। আল্লাহ জালিম কাউমকে কখনো হেদায়েত প্রদান করেন না। এদের প্রতিদান হলো নিশ্চয়ই তাদের প্রতি আল্লাহর লানত আর ফেরেশতা ও সকল মানুষের লানত। ওতে তারা চিরকাল থাকবে, না তাদের আযাব কমানো হবে আর না তাদের অবকাশ প্রদান করা হবে। তবে তাদের ছাড়া যারা তওবা করে এবং সংশোধিত হয় অনন্তর নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, দয়াময়। নিশ্চয়ই যারা ঈমান আনার পর পুনরায় কুফরিতে লিপ্ত হয় এবং কুফরিতে বাড়াবাড়ি করে তাদের তওবা কখনো কবুল করা হবে না। এরাই প্রকৃত পথভ্রষ্ট। নিশ্চয়ই যারা কাফের এবং কাফের অবস্থায় মারা যায় অতঃপর তাদের মুক্তির জন্য কারো নিকট থেকে বিনিময় হিসাবে দুনিয়া ভর সোনাও গৃহীত হবে না। এদের জন্য রয়েছে পীড়াদায়ক আযাব এবং এদের জন্য কোনো সাহায্যকারী নেই। আজ এ পর্যন্তই। আমাদের এই চ্যানেলটিকে যদি আপনার ভালো লাগে তাহলে বেশি বেশি শেয়ার করুন, লাইক করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে। ওই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।